বিসমিল্লাহির রহমানির রাহিম। আজকের ক্রিয়েটিভ ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমাদেরকে ক্লাস 8 ইংলিশ ফর টুডে ইউনিট 3 লেসন 6 পেজ নাম্বার 27, 28, 29 অর্থাৎ আজকে আমরা লেসন 6-এর সম্পূর্ণ সমাধান দেব ইউনিট 3-র। তো আমাদের প্রথমে এই ছবিটি সম্পর্কে বলতে হবে, এই ছবিটাকে কোন ধরনের এক্সারসাইজ করতেছে সেটা বলতে হবে। এরপরে বি নাম্বার এক্সট্রা টেক্সট আছে, এটা আমাদের শুরু করতে হবে এখান থেকে 27 পৃষ্ঠা থেকে। 28 পৃষ্ঠার টেক্সটটি শেষ হয়েছে, এটা সম্পূর্ণ বাংলা অর্থ সহ পড়ে এখানে প্রশ্ন উত্তর দিতে হবে। 5টি প্রশ্ন উত্তর রয়েছে, এখানে প্রশ্ন উত্তর দিতে হবে। তো সি নাম্বারে এখানে 6টি খেলার নাম দেওয়া আছে, এখানে খেলার নাম ম্যাচিং করতে হবে যে এটা ইনডোরে খেলা যায় না আউটডোরে খেলা যায় সেটা বলতে হবে। এবং ইনডোর আউটডোর দুই পাশে খেলা গেলে দোনো পাশ তো ইনডোর আউটডোর লিখতে হবে। এরপর 29 পৃষ্ঠায় দেখো, 29 পৃষ্ঠায় যেটা বলা হয়েছে এখানে ডি নাম্বার কিছু প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলো আমাদের উত্তর দিতে হবে। তো আমরা চলো এখন উত্তর পর্ব শুরু করব। এর আগে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে সবার আগে সৃজনশীল ক্রিয়েটিভ ক্লাস পেতে, শিক্ষক সহায়ক ক্লাসগুলো পেতে। এখানে দেখো ফিজিক্যাল এক্সারসাইজ অর্থাৎ শারীরিক ব্যায়াম, কিওয়ার্ডগুলো আমাদের জেনে নিতে হবে। স্ট্রেচিং, বেনিফিট, রেগুলারলি অর্থ নিয়মিত, বেনিফিট অর্থ দেখো সুবিধা, উপকার বা ফায়দা, রেগুলারলি নিয়মিত বা পর্যায়ক্রমে। এখানে একটা কঠিন বিষয় আছে, সেটা হচ্ছে স্ট্রেচিং, প্রসারিত করা আর কি। তো এটা কিভাবে প্রসারিত করা আমরা দেখিয়ে দিচ্ছি। এখানে ছবিতে দেখো, ছবিতে এই যে এই ব্যক্তিটি, এখানে ছবির ব্যক্তিটি দেখো দুই হাত প্রসারিত করেছে, দুই পা প্রসারিত করে সে শরীরকে টান করে ব্যায়াম করতেছে, এক্সারসাইজ করতেছে, এটাকে বলা হয় স্ট্রেচিং। তো আমরা চলো একটু স্ট্রেচিংটা, বিভিন্ন ধরনের স্ট্রেচিং দেখে এসে তারপর আমরা টেক্সটটি পড়ে নিব। বিভিন্ন ধরনের স্ট্রেচিং দেওয়া আছে, এখানে দেখো বাটারফ্লাই সিস্টেম, আবার ফ্রগ সিস্টেম, স্ট্রাডল সিস্টেম, আবার লেগ হোল্ডস, এরপর দেখো পিক করা। তো এইভাবে যে স্ট্রেচিং করা হয়, মানে শরীরে ব্যায়াম করা হয়, এক্সারসাইজ করা হয়, এগুলোর সিস্টেম দেখানো আছে এখানে। তো এগুলো হচ্ছে স্ট্রেচিং করা, ব্যায়াম করা আর কি। এখন আমরা টেক্সটটি পড়ে নিব। বি নাম্বার থেকে শুরু করি, এখানে উপরে 27 পৃষ্ঠা থেকে। মিস্টার প্রণয় লার্মা, দ্য ফিজিক্যাল টিচার অফ রূপপুর হাই স্কুল, ইজ টকিং অ্যাবাউট হেলথ টু হিজ স্টুডেন্ট। অর্থাৎ এখানে বলা হয়েছে রূপপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জনাব প্রণয় লার্মা শিক্ষার্থীদের স্বাস্থ্য সম্পর্কে বলতেছে, স্টুডেন্টদেরকে স্বাস্থ্য নিয়ে কথা বলতেছে, সেটা আর কি। 28 পৃষ্ঠায় চলে যাই চলো। 28 পৃষ্ঠায় বলা হয়েছে হোয়াট থিংস আর নেসেসারি ফর গুড হেলথ, সুস্বাস্থ্যের জন্য কী কী জিনিস প্রয়োজন। হি আস্ক দ্য স্টুডেন্ট, ছাত্রদের জিজ্ঞেস করলেন তিনি, মানে সে। এরপর বলতেছে ইউ নিড এ লট অফ থিংস, আমাদের অনেক কিছু দরকার। টিচার বললো আর কি, শিক্ষক। রুশাদ বলে, সেইজ রুশাদ বলতেছে শিক্ষককে। ইউ নিড হেলদি ফুড, প্রপার রেস্ট অ্যান্ড স্লিপ, ইউ অলসো হ্যাভ টু বি ক্লিন অ্যান্ড ডায়েটি। আমাদের অনেক কিছু দরকার, শিক্ষক রুশাদ বলল, আমাদের স্বাস্থ্যকর খাবার দরকার, সঠিক বিশ্রাম এবং ঘুম, তাছাড়া আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এখানে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে দেখো এই যে ক্লিন, টু বি ক্লিন অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। এরপর দেখো এখানে বলছে প্রপার অর্থ সঠিকভাবে, অর্থাৎ রেস্ট নেওয়া, স্লিপ ঘুমানো। এরপরের অংশ পড়বো আমরা। গুড ভালো বললো,
সেজ মিস্টার লার্মা, ভালো বলেছে লার্মা। দিস আর দ্য থিংস ইউ নিড ফর গুড হেলথ, সুস্বাস্থ্যের জন্য এগুলো আপনার প্রয়োজন। বাট অ্যানাদার থিংস দ্যাট ইউ অলসো নিড ইট রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, তবে আরেকটি জিনিস যা আপনার প্রয়োজন তা হলো নিয়মিত শারীরিক ব্যায়াম। হোয়াট টাইপস অফ ফিজিক্যাল এক্সারসাইজ ক্যান ইউ ডু, টিচার এক্স রাইট। তো আমরা কি ধরনের শারীরিক ব্যায়াম করতে পারি, শিক্ষক রাইটকে জিজ্ঞেস করলো। উইল সেজ মিস্টার লার্মা, দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ ফিজিক্যাল এক্সারসাইজ। আচ্ছা মিস্টার লার্মা বলেছেন বিভিন্ন ধরনের শারীরিক ব্যায়াম আছে। ইউ ক্যান ডু দ্যাম ইনডোর অ্যাজ ওয়েল অ্যাজ আউটডোর, অর্থাৎ আপনি এগুলো ঘরের ভিতর এবং বাইরেও করতে পারেন। ইন দ্য হাউস ইউ ক্যান ডু সোন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, ঘরে আপনি কিছু ফ্রি হ্যান্ড ব্যায়াম করতে পারেন, অর্থাৎ হাত ফ্রি রেখে। দ্যাট ইজ ইউ ক্যান স্ট্রেচ ডিফারেন্ট পার্টস অফ ইউর বডি, অর্থাৎ আপনি আপনার শরীরের বিভিন্ন অংশ প্রসারিত করতে পারেন। আউটসাইড ইউ ক্যান্ট প্লে, সুইম অর সিম্পলি ওয়েক, আবার ওয়েক করা অর্থাৎ হাঁটা, ওয়েক অর্থ হাঁটা। এটার অর্থ হচ্ছে যে বাইরে আপনি খেলতে, সাঁতার কাটতে বা সহজভাবে করতে পারেন, হাঁটুন, ওয়াক করুন, এটা বলছে আর কি। আমরা একটু উপরে তুলে নেই। হোয়াই ডু ইউ নিড ফিজিক্যাল এক্সারসাইজ টিচার, কেন আমাদের শারীরিক ব্যায়াম প্রয়োজন, শিক্ষককে জিজ্ঞেস করতেছে। এক্স রঞ্জন জিজ্ঞেস করলো, অর্থাৎ এক্স অর্থ জিজ্ঞেস করা বা বলা। ওয়েল ভালো, সেজ মিস্টার লার্মা, ভালো বলেছে। আচ্ছা বলেছে, ওয়েল তো এখানে ভালো বোঝাবে না, এখানে আচ্ছা বোঝাবে। তো সেজ মিস্টার লার্মা বলেছেন দ্য বেনিফিট মানে উপকার বা সুবিধা অর ফিজিক্যাল এক্সারসাইজ আর মেনি, অর্থাৎ শারীরিক ব্যায়ামের উপকারিতা অনেক। দ্য গ্রেটেস্ট অফ দ্যাম ইজ দ্যাট ইট কিপড ইউ ফিট ফর ওয়ার্ক, এখানে বলা হয়েছে কাজের জন্য ফিট আর কি, কাজের জন্য ফিট রাখে তোমাকে। এটি আপনাকে এটার অর্থ হচ্ছে যে কাজের জন্য অবশ্যই ফিট রাখবে, সবচেয়ে ফিট রাখে কাজের জন্য আর কি, যেটা আমরা এই ফিজিক্যাল এক্সারসাইজ যেটা করি সেটা, এই যেখানে ফিজিক্যাল এক্সারসাইজ আমরা কাজের জন্য ফিট রাখে সবচেয়ে বেশি। এরপর বলা হয়েছে ইট অলসো গিভ ইউর এনার্জি, তোমাকে এনার্জি দিবে। অ্যান্ড মেক ইউর স্ট্রং, শক্তিশালী করবে। অ্যান্ড চেয়ারফুলত্ব, আপনার এখানে দেখো চেয়ারফুলত্ব প্রফুল্ল হওয়া, মানে প্রফুল্ল আর কি। তো সেটা শিক্ষা দেয় ইউ রেগুলারলি, নিয়মিত, অ্যান্ড ডিসিপ্লিন অ্যান্ড ওয়েলথ, অর্থাৎ নিয়ম শৃঙ্খলা আমাদেরকে শিখায় এগুলো এই ব্যায়াম করলে। এখন চলো আমরা প্রশ্নগুলো পড়ে নিই, আমরা প্রশ্নের উত্তর দেব এখন। হোয়াট থিংস আর নেসেসারি ফর গুড হেলথ, সুস্বাস্থ্যের জন্য কি কি জিনিস প্রয়োজন। হাউ মেনি ফিজিক্যাল এক্সারসাইজ আর দেয়ার, কয়টি শারীরিক ব্যায়াম আছে সেটা বলতে হবে। এই 2 নম্বর উত্তরটি তোমরা কোথাও পাবে না, 2 নম্বর উত্তরটি খুবই কঠিন এবং এটা অন্য জায়গাতে সংগ্রহ করা। আবার 3 নম্বর বলছে যে হোয়াই ডু ইউ নিড ফিজিক্যাল এক্সারসাইজ, কেন আমাদের শারীরিক ব্যায়ামের প্রয়োজন, সেটার উত্তর দিতে হবে। হোয়াট ফিজিক্যাল এক্সারসাইজ ডু ইউ ডু, আপনি কি শারীরিক ব্যায়াম করেন সেটা বলছে। তো ডু ইউ হ্যাভ এ ফিজিক্যাল এডুকেশন টিচার ইন ইউর স্কুল, এখানে দেখো একটা শব্দ উচ্চারণ শিখে নাও, এটা এডুকেশন হবে না, এটা হচ্ছে এডুকেশন উচ্চারণ হবে। হাউ ডুইজ হি বা শি হেল্প ইউ টু ডু ফিজিক্যাল এক্সারসাইজ, আপনার স্কুলে কি একজন শারীরিক শিক্ষার শিক্ষক আছে, তিনি কিভাবে আপনাকে শারীরিক ব্যায়াম করতে সাহায্য করেন সেটা বলতে হবে।
চলো আমরা প্রশ্ন উত্তর দিয়ে তারপর আমরা নিচের অংশের সমাধান লিখব। এ নাম্বারের উত্তর হলো গুড হেলথ ইউ নিড টু ইট হেলদি অ্যান্ড ব্যালেন্সড ফুড। You have to be clean, regularly rest and sleep and necessary, and exercise regularly to keep the body fit. অর্থাৎ সুস্বাস্থ্যের জন্য স্বাস্থ্যসম্মত সুষম খাবার খেতে হবে, আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, নিয়মিত বিশ্রাম ও ঘুম প্রয়োজন এবং নিয়মিত শরীর ফিট রাখতে ব্যায়াম করতে হবে। এখানে সুষম খাবার হচ্ছে ব্যালেন্সড ফুড হচ্ছে সুষম খাবার, এটা তোমাদের মনে রাখবে। তারপর বি নাম্বারের উত্তর হচ্ছে There are 25 types of exercise registered, অর্থাৎ নিবন্ধিত 25 ধরনের ব্যায়াম আছে। These include squat, stretching, fasting, running, jumping, push-up, pull-up, pole dance and এটা হচ্ছে, তো শেষেরটা হচ্ছে জগিং হবে, জগিং এটসেট্রা। নিবন্ধিত ব্যায়াম 25 ধরনের আছে, এর মধ্যে রয়েছে স্কোয়াট, উপোস থাকা, মানে অর্থাৎ তুমি যদি উপোস থাকো সেটাও এক ধরনের ব্যায়াম, অর্থাৎ জীবাণু ধ্বংস হয় শরীরের অভ্যন্তরে। আমাদের যে শরীরের অভ্যন্তরে আমরা যখন রোজা রাখি অথবা যদি আমরা সারাদিন উপোস থাকি তাহলে আমাদের শরীরের যে জীবাণুগুলো সেগুলো ধ্বংস হয়ে যায় শরীরের ভিতরে, এটা উপোস থেকেও এক ধরনের ব্যায়াম হয়। তারপর দৌড়, লাফানো, পুশ আপ, পুল আপ, পোল ড্যান্স এবং প্লাগিং ইত্যাদি, অর্থাৎ প্লাগিং আবার জগিংও আছে। এরপর দেখো সি নাম্বার উত্তর হচ্ছে নিড ফিজিক্যাল এক্সারসাইজ কিপড দ্য বডি ফিট, ইনক্রিজেস ওয়ার্কিং ক্যাপাসিটি, ইনক্রিজেস ইমিউনিটি ইন দ্য বডি। তো শারীরিক ব্যায়াম করা আমাদের খুবই প্রয়োজন। শারীরিক ব্যায়াম করলে শরীরে ফিটনেস ভালো থাকে, কাজ করার সক্ষমতা বাড়ে, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, সেটা বলতে হবে। ডি নাম্বার হচ্ছে ইয়েস আই ডু ফিজিক্যাল এক্সারসাইজ, আমি শারীরিক ব্যায়াম করি। আই জগিং উইথ মাই ফাদার ইন দ্য মর্নিং, সকালে আমি আমার বাবার সাথে জগিং করি, এটা বলা হয়েছে। হ্যাঁ, আমি শারীরিক ব্যায়াম করি, সকালে বাবার সাথে জগিং করি বা মায়ের সাথে জগিং করি, এটা বলতে পারো। ই নাম্বার উত্তর হচ্ছে আওয়ার স্কুল হ্যাজ এ ফিজিক্যাল এডুকেশন টিচার হেড বা সি, অর্থাৎ আমাদের একজন শারীরিক শিক্ষক রয়েছেন। তা সে শিখায় অ্যাজ স্পোর্ট অ্যান্ড স্ট্রেচিং, অর্থাৎ খেলাধুলা শেখায় আর স্ট্রেচিং শেখায়। স্ট্রেচিংয়ের চিত্রগুলো তোমরা তো আগে দেখাই দিলাম। এর পরবর্তী আমরা প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। তো সি নাম্বার হচ্ছে তুমি প্লেইং স্পোর্ট, অর্থাৎ যখন খেলাধুলা করবো তখন অবশ্যই আউটডোরে খেলাধুলা, বাইরে খেলাধুলা করতে হবে। সুইমিং, সাঁতার কাটতে হবে আউটডোরে, বাইরে। স্কিপিং, অর্থাৎ তুমি যখন রশি দিয়ে টানাটানি খেলবা তখন তুমি অবশ্যই আউটডোরে খেলতে হবে। ইনডোর ক্রস, আউটডোরে খেলতে হবে এটা। তা জগিং, তুমি আউটডোরে জগিং মানে দৌড়ানো, সকালে তুমি বাইরে দৌড়াইতে হয়। ওয়াকিং, হাঁটা, ইনডোর, ঘরের মধ্যে তুমি রুমের মধ্যে হাঁটতে পারো অথবা ছাদে হাঁটতে পারো বা আউটডোর বাইরে হাঁটতে পারো। স্ট্রেচিং, অর্থাৎ ইনডোর, আউটডোরে করতে পারো, অর্থাৎ শরীরকে বিভিন্ন অ্যাঙ্গেলে ঘোরানো বা ব্যায়াম করা আর কি, সেটা। তো এরপর আমরা এখানে প্রশ্ন উত্তর দিব। দেখো 3 নম্বর প্রশ্ন উত্তরগুলো দিব। আগে আমরা প্রশ্নগুলো পড়ে নেই। ডু ইউ ডু ফিজিক্যাল এক্সারসাইজ এভরি ডে? হোয়াট সর্ট অফ এক্সারসাইজ ডু ইউ ডু? অর্থাৎ আপনি কি প্রতিদিন শারীরিক ব্যায়াম করেন, আপনি কি ধরনের ব্যায়াম করেন সেটা বলতে হবে। হোয়াই ডু ইউ নিড রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ? কেন আপনার নিয়মিত শারীরিক ব্যায়াম প্রয়োজন? হোয়াট ডজ ফিজিক্যাল এক্সারসাইজ টিচ ইউ? শারীরিক ব্যায়াম আপনি কি শেখায়? হোয়াটস ইউর ফেভারিট স্পোর্ট? ডু ইউ টেক পার্টস ইন ইট? সো ইফ সো হোয়ার ডু ইউ প্লে ইট অ্যান্ড হু উইথ? আপনার প্রিয় খেলা কি? আপনার কি এতে অংশ নেন? যদি তাই হয় তুমি এটি কোথায় এবং কার সাথে খেলবে, এটা বলতে হবে। চলো আমরা একে একে সবগুলো উত্তর দিই, 4টি উত্তর দিয়ে দিই। 1 নম্বর হচ্ছে আই ডু ফিজিক্যাল এক্সারসাইজ এভরিডে। আই ডু স্ট্রেচিং এক্সারসাইজ এভরিডে, অর্থাৎ আমি প্রতিদিন
ব্যায়াম করি। কি ব্যায়াম করে? সেটা হচ্ছে স্ট্রেচিং, অর্থাৎ সে প্রতিদিন স্ট্রেচিং করে। 2 নম্বর উত্তর হচ্ছে নিড ফিজিক্যাল এক্সারসাইজ, অর্থাৎ শারীরিক ব্যায়াম প্রয়োজন। ফিজিক্যাল এক্সারসাইজ কিপ দ্য বডি ফিট, বডি ফিটনেস ভালো রাখে আর কি। ইনক্রিসেস ওয়ার্কিং ক্যাপাসিটি, কাজের সক্ষমতা বাড়ায়। ইনক্রিসেস ইমিউনিটি ইন দ্য বডি, মানে শরীরের যে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সেটা বলছে। শারীরিক ব্যায়াম করা আমাদের খুবই প্রয়োজন। শারীরিক ব্যায়াম করলে শরীরের ফিটনেস ভালো থাকে, কাজ করার সক্ষমতা বাড়ে, দেহের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এখানে তুমি ভেরি নিড লিখবা, এখানে নিড আছে, তুমি ভেরি নিড লিখবা, প্রথমে ভেরি বসাইবে তাহলে ভালো হবে। এরপরে 3 নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে টিচার আস রুলস অ্যান্ড ডিসিপ্লিন, শিখায় আমাদেরকে নিয়ম এবং শৃঙ্খলা শিখায়। তো এটা হচ্ছে যে রেগুলারলি তুমি যখন এক্সারসাইজ করবা তখন তোমাকে এটা আমাদের শিখায়। এটা হচ্ছে তোমাদের বইয়ে উত্তরটা রয়েছে। মাই ফেভারিট স্পোর্ট ইজ ক্রিকেট, ইয়েস আই প্লে ক্রিকেট এভরি উইক, প্রতি সপ্তাহে আমি ক্রিকেট খেলি। প্লে উইথ ক্লাসমেট ইন দ্য ভিলেজ ফিল্ড অ্যান্ড উইথ ফ্রেন্ড ইন দ্য স্কুল ফিল্ড, অর্থাৎ আমার প্রিয় খেলা ক্রিকেট। হ্যাঁ, আমি প্রতি সপ্তাহে ক্রিকেট খেলি গ্রামের মাঠে এবং স্কুলের মাঠে বন্ধুদের সাথে, ক্লাসমেটের সাথে খেলি বা খেলবো, এরকম হবে। তো আমাদের এরকম সৃজনশীল ক্লাস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জানাতে ক্লাসটি কেমন হয়েছে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সবার আগে সৃজনশীল ক্লাসগুলো পেতে। ধন্যবাদ সকলকে।